রাইট এ শর্ট নোট অন পিকিং ম্যান। আজ আমরা ডিসকাস করতে যাচ্ছি ডাব্লিউবিসিএস এবং আইএস এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, পিকিং ম্যান। বুঝতে পেরেছ? রাইট এ শর্ট নোট অন পিকিং ম্যান। দেখো, এটা সাধারণত কিসের মধ্যে পড়ছে? পেপার ওয়ানের মধ্যে পড়ে যাচ্ছে। দেখো, পিকিং মানব কি? পিকিং এই টার্মটা বেজিং এর আগের নাম ছিল। বেজিং কি চায়নাতে অবস্থিত। দেখো লেখা আছে পিকিং মানবকে সাধারণত বেজিং মানবও কিন্তু বলা যেতে পারে। ওকে, দেখো বেজিং মানবও বলা যেতে পারে। ক্লিয়ার হয়েছে? যারা একটু, হ্যাঁ ওকে। দেখো, এটা ছিল হোমো ইরেক্টাস এর একটি বৈশিষ্ট্য। দেখো, আমরা বিবর্তনের মধ্যে যা যা দেখতে পাবো, মানে অ্যাকচুয়াল ভ্যারিয়েশনটা হলো কি? ভ্যারিয়েশনটা হলো, লিখে দিচ্ছি, অস্ট্রালো পিথেকাস, সেখান থেকে আসলো কে? সেখান থেকে আসলো আমাদের হোমো হ্যাবিলিস, সেখান থেকে কে আসলো? আসলো হোমো ইরেক্টাস। এই হচ্ছে ভ্যারিয়েশনটা। হোমো ইরেক্টাস থেকেই কিন্তু ম্যাক্সিমাম উৎপত্তিটা হচ্ছে। দেখো লেখা আছে কি, পিকিং মানবকে সাধারণত বেজিং মানব বলা হয়। অ্যাকচুয়াল এটা হোমো ইরেক্টাসের একটি সাধারণ একটি বৈশিষ্ট্যগত উদাহরণ। দেখো লেখা আছে যে এই গণের প্রতিটি বিলুপ্ত প্রজাতি যার সাথে আধুনিক মানুষও পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত ছিল। পরিষ্কার হয়েছে? পিকিং মানবকে কিন্তু সাইন্যান্থ্রোপাস পিথেকেনসিস নামে আখ্যায়িত করা প্রথমে হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে, মডার্ন ম্যানের সঙ্গে এতটা বেশি মিল, তার জন্য কিন্তু সাইন্যান্থ্রোপাস এই গণকে চেঞ্জ করে হোমো, দেখো লেখা আছে ইরেক্টাস, দেখো পেকিনেন্সিস নামে আখ্যায়িত করা হয়েছে। পরিষ্কার হয়েছে? 1921 থেকে 27 সালে চীনের বেজিং, যার প্রাক্তন নাম কি ছিল? পিকিং, এর কাছে দেখো লেখা আছে, দেখো ঝৌকাউদিয়ান বা চৌকাউদিয়ান নামক শহরে যে খনন কার্য, যে কিন্তু খনন কার্য চালিয়েছিল, সেই খনন কার্য চালানোর ফলে কিন্তু এই মানব পাওয়া গেছে। মোটামুটি হচ্ছে প্লিস্টোসিন যুগের এটা ঘটনা। পরিষ্কার হয়েছে? জীবাশ্মের সময়কাল ছিল আনুমানিক, দেখো 7 লক্ষ বছর পুরাতন। যে জীবাশ্মটা পাওয়া গিয়েছিল সেটার বয়স মোটামুটি হয়েছে। দেখো, পিকিং মানবের বৈশিষ্ট্য সমূহ মন দিয়ে শোনো। পিকিং মানবের আমাদের প্রথম যেটা বৈশিষ্ট্য, দেখো যে ফ্ল্যাট ক্রানিয়াল ভল্ট, মাথাটা কিন্তু চওড়া। দেখো, ফ্ল্যাট ক্রানিয়াল ভল্ট, দেখেছো? মাথার এই যে পাশটা কিন্তু বেশ প্রশস্ত হবে। এটা প্রথম ক্যারেক্টার, এটা যেন মাথায় থাকে সব সময়ের জন্য। কি বললাম বুঝতে পেরেছো? চলো নেক্সট। যেমন আমরা রোডেশিয়ান মানবের একটা ক্যারেক্টার কি দেখবো? দাঁত। এই যে থার্ড মোলারের এখানে রেট্রোমোলার গ্যাপ, বুঝতে পেরেছো? প্রত্যেকটা কিন্তু জীবাশ্ম একটা নিজস্ব বৈশিষ্ট্য মানে সম্পন্ন। ক্লিয়ার হয়েছে? দেখো, শারীরিক বৈশিষ্ট্য সমূহ দেখো লেখা আছে, পিকিং মানবের মস্তিষ্কের গড় ধারক কত ছিল? 1000 ঘনসেমি। ভাই আমাদের কত বলো? আমাদের কত? মডার্ন ম্যান তো আমরা, ইয়েস অর নো বলো? টুডেস ম্যান, আমরা তো আজকের মানব। আমাদের কত? আমাদের এটা যদি আমরা যদি মেল ধরি, আমাদের ছেলেদের হচ্ছে 1450 সিসি বা 1470 সিসি। আমরা যদি ফিমেল ধরি 1380 সিসি, 1380 সিসি। এদের কত ছিল? এদের ছিল মোটামুটি 1000, ওভারঅল বলছে মোটামুটি 1000 সিসি ঘনসেমি। দেখো, যদিও কিছু ব্যক্তিগত মাথার খুলির যে নমুনা পাওয়া গেছে সেখানে 1300 ঘনসেমি।
1300 ঘন সেমি আছে। তার মানে মোটামুটি দেখতে পাচ্ছ যে আধুনিক মানুষের মস্তিষ্কের সঙ্গে প্রায় সমতুল্য। আমরা এখানে কি দেখতে পারি? আমরা দেখতে পারি অস্ট্রালোপিথেকাস। আমরা এর আগেই দেখছি বাবু এর মাথার ঘনত্ব কত? এর মাথার ঘনত্ব হচ্ছে 530 সিসি। ইয়েস অর নো? এর মাথার ঘনত্ব কত? হোমো হেবিলিস মোটামুটি আমরা বলতে পারি 800 থেকে 900 সিসি। হোমো ইরেক্টাস ওভারঅল আমি বলতে পারি 1200 সিসি। এরা কত? এরা হচ্ছে 1300 ঘন সেমিও পাওয়া গেছে। তার মানে অনেকটা মডার্ন ম্যানের সঙ্গে প্রায় কাছাকাছি কিন্তু ছিল। হয়েছে? দেখো পিকিং মানুষের মাথার খুলি চ্যাপ্টা, এটা কিন্তু খুব লাগবে, চ্যাপ্টা ছিল, ফ্ল্যাট ছিল। এছাড়াও তাদের ছোট কপাল, তাদের কপাল কিন্তু খুব বেশি কিন্তু বিস্তৃত ছিল না। এছাড়াও তাদের শক্তিশালী চোয়ালের পেশি, যেটাকে আমরা বলতে পারি ম্যাস্টাইড, এবং মাথার উপরে একটি পাল ছিল, পাল, এবং মাথার খুলির হাড়গুলো ছিল খুব পুরু, অনেকটা পুরু ছিল, অবশ্যই পুরু তো থাকবেই। এছাড়াও ভ্রু ছিল অত্যন্ত মোটা এবং উঁচু একটি বড় তালু যুক্ত। দেখো লেখা আছে একটি বড় চিবুকহীন চোয়াল বিদ্যমান ছিল। এগুলো কার ফিজিক্যাল ক্যারেক্টার? এগুলো হচ্ছে পিকিং ম্যানের, এটা মনে রাখতে হবে। হয়েছে? দেখো দাঁতগুলি ছিল মূলত আধুনিক মানবের ন্যায়, আমাদের মতো সেম ছিল প্রায় দাঁতগুলো। ক্যানাইন মোলার শুধু সাইজটা একটু বড়। দেখো লেখা আছে ক্যানাইন মোলার বেশ বড় আকৃতি ছিল, ক্যানাইনও বড় আকৃতির ছিল, মোলারগুলো কিন্তু বেশ বড় আকৃতির ছিল, এবং মোলারের এনামেল প্রায়শই কুঁচকানো ছিল। এবং যেটা আমাদের দাঁতের সবচেয়ে শক্ত অংশের নাম কি আমাদের শরীরে? সেটা হচ্ছে এনামেল, এটা মনে রাখতে হবে। পরিষ্কার? দেখো লেখা আছে অঙ্গ প্রত্যঙ্গের হাড় আধুনিক মানুষের হাড়ের থেকে তেমন একটা আলাদা কিন্তু ছিল না। তাদের ম্যাস্টয়েড প্রসেস ছিল বেশ সুগঠিত এবং ফিমারে লিনে অ্যাসপেরা বিদ্যমান ছিল। মনে রাখতে হবে একটা তোমাদের ইম্পর্টেন্ট বলে দিই, ফিমার মানে কি বলো? ফিমার হচ্ছে একটুখানি পুনরায় ছবিটা আঁকি, দেখো সাপোজ আবারও মুছি, পেনটাবে আঁকতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। সাপোজ এই যে অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি, নেয়ার অ্যাবাউট 120 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? লিনিয়াসপেরাটা বলে দিই, লিনিয়াসপেরা হচ্ছে এই ফিমারের সঙ্গে একটা হাড় এক্সট্রা জুড়ে থাকবে, যেটার নাম কি? লিনিয়া অ্যাসপেরা। এই লিনিয়া অ্যাসপেরা হাড়টা বা সাপোর্টারটা জুড়ে থাকার জন্য মানুষের কি থাকবে? বাইপেডালিজম। মানুষের LISM, মানুষের বাইপেডালিজম কিন্তু, অর্থাৎ দ্বিপদ গমন কিন্তু হবে। তোমাদের একটা সহজ বলে দিই, এই মানুষ কার আন্ডারে পড়ছে? এই মানুষ পড়ছে ইরেকটাসের আন্ডারে। ইয়েস অর নো বলো? তা ইরেকটাসের আন্ডারে যখন এই মানব যখন পড়ছে, তা আমরা চোখ বন্ধ করে কি লিখতে পারি? ইরেকটাস দ্য টার্ম কেম ফ্রম ইরেক্ট। ইরেক্ট মানে কি? যে সোজা হয়ে দাঁড়াতে পারে বা যে রিজু হয়ে দাঁড়াতে পারে। তো যে সোজা হয়ে দাঁড়াতে পারে বা যে রিজু হয়ে দাঁড়াতে পারে, অটোমেটিক ইরেকটাস টার্মটা, ইরেকটাস
তার মানে আমি অটোমেটিক বলতে পারি কি এর লিনিয়াসপেরা ছিল ফিমারে, লিনিয়াসপেরা ছিল ফিমারে, যার ফলে পিকিং মানব দ্বিপদ গমন করতে সক্ষম ছিল, কারণ ইরেকটাসের আন্ডারে এরা প্রত্যেকে পড়ে যাচ্ছে। এই পর্যন্ত কে বুঝতে পারলে না বলো, বলো কে বুঝতে পারলে না? ভালো করে বুঝতে হবে কিন্তু। হয়েছে? চলো, পিকিং মানব প্রধানত জাভা মানব থেকে অনেক উন্নত ছিল, কারণ এদের বৃহত্তর মস্তিষ্কের ধারকত্ব, কপাল এবং উপরিপাতিত ক্যানাইন ছিল না, ফলে তারা আধুনিক মানুষের তুলনামূলক খুব কাছাকাছি ছিল। পরিষ্কার, এরা জাভা মানব থেকেও কিন্তু উন্নত ছিল। দেখো, পিকিং মানবের কালচারাল ফিচার্স, সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ। দেখো, পিকিং মানবের সাংস্কৃতিক জটিলতা ছিল তীব্রভাবে বিতর্কিত। উক্ত মানব বাসিন্দারা শিকার করতে, পোশাক তৈরি করতে, আগুনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল, ফলে তারা হিমযুগে হিমবাহের সময়, অর্থাৎ হিমযুগ মানে কি বলতো, প্লিস্টোসিনেরা, মনে রাখতে হবে, প্লিস্টোসিনেরা হিমযুগে হিমবাহের সময় বেঁচে থাকার জন্য সুসজ্জিত ছিল। হয়েছে? হ্যান্ডঅ্যাক্স বা হাতকুঠার, ক্লেভার এর মতো সরঞ্জামগুলি দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য তারা ব্যবহার করত। খননের স্থানে সমসাময়িক বড় বড় প্রাণীর হাড়ের নমুনা পাওয়া গিয়েছে, যার ফলে আমরা অনুমান করে দিতে পারি যে অভ্যাসগতভাবে তারা সরঞ্জাম তৈরি করতে সচেষ্ট ছিল এবং শিকারের জন্য বিশেষ ক্ষমতাও তারা প্রদর্শন করত। অর্থাৎ কালচারাল ফিচারের মধ্যে আমরা তাদের ব্যবহৃত, তারা কোন তারা ট্র্যাডিশনকে ফলো করতো সেগুলো আমরা দেখব। পরিষ্কার? দেখো, আমাদের নির্বিদ বিনফোর্ড যুক্তি দিয়েছিলেন যে পিকিং মানব ভীরু ছিল, যার ফলে তারা কোনো রকম শিকার কার্যের সঙ্গে যুক্ত ছিল না। এছাড়াও ঝাউকাও দিয়ে পাওয়া নিদর্শনগুলির মধ্যে অন্যতম ছিল প্রাণীর হাড় এবং আগুনের ব্যবহারের ইঙ্গিত। বিভিন্ন নির্বিদ তারা তাদের বিভিন্ন থিওরি প্রকাশ করে গেছেন। কি বললাম বুঝতে পেরেছো? ওভারঅল আমরা পিকিং মানব যে ধরনের অস্ত্র ইউজ করতো, সেই অস্ত্র দেখে আমরা কল্পনা করতে পারি যে সে শিকার করত, কিন্তু বিনফোর্ড আবার যুক্তি দিয়েছিলেন কি তারা শিকার কার্যের সঙ্গে কোনো রকমভাবে যুক্ত ছিল না। পিকিং মানবের যে ফসিল এভিডেন্স, এটা কি? এটা হচ্ছে এফই ফসিল এভিডেন্স। সাধারণ মান ছিল পিকিং ম্যান। আবিষ্কারের তারিখ ছিল মোটামুটি, বা মানে মোটামুটি সময়কাল ছিল, সন ছিল মোটামুটি 1921 থেকে 1966। দেখো, আচ্ছা, বক্তব্য হচ্ছে আবিষ্কর্তার নাম এখানে দেওয়া আছে। আচ্ছা, আবিষ্কারের স্থান ঝাউকাউদিয়ান চীন দেওয়া আছে। ওদের মাথার গড় ধারকত্ব দেওয়া আছে। যে অ্যাডাল্ট পাওয়া গিয়েছিল সে হচ্ছে পুরুষ, যে পাওয়া গিয়েছিল, যে জীবাশ্ম পাওয়া গিয়েছিল সেটা অ্যাডাল্টের জীবাশ্ম, এবং সেটা লিঙ্গ হিসেবে কি ছিল? পুরুষ ছিল। পরিষ্কার হলো? বলো। লাস্টে আমরা নোট শেষ করব কি পড়ে? জাতি জনিগত অবস্থান। এইরকম কিন্তু তোমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে কিন্তু সাজাতে হবে। ওভারঅল এই যে একগুচ্ছ 13, 14, 15টা লাইন লিখে দিলাম, নাম্বার কিন্তু আসবে না। ওসব পুরনো নোটের ট্র্যাডিশনকে ছাড়তে হবে। আমরা বহু জায়গার নোট কি দেখবো? আমরা বহু জায়গার নোট দেখবো, একটা 10-15 লাইনের একটা গুচ্ছ দিয়ে দিয়েছে। ওসব পড়লে কিন্তু 2024 সাল এটা আপডেট ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপডেট, টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা পাটে আমাকে সেইভাবে সুসজ্জিত করে লিখতে হবে যেন নাম্বারটা আমি অর্জন করতে পারি। কি বললাম মাথায় ঢুকলো? চলো, ফাইলোজেনিক স্ট্যাটাস বা জাতিজনিগত অবস্থান। দেখো, নির্বিদ যে ডিব্লাক এই মানবের নাম দিয়েছিলেন সাইনান্থ্রোপাস, দেখো পেকিনেন্সিস, কিন্তু বক্তব্য যার নাম পরবর্তীকালে হয়েছিল হোমো ইরেক্টাস পেকিনেন্সিস, কারণ মানুষের সঙ্গে বা আধুনিক মানুষের সঙ্গে যার বিপুল কিন্তু মিল পাওয়া গিয়েছিল। বিজ্ঞানী ফ্রান্স, দেখো লেখা আছে, উইন্ডেনরিচ যুক্তি দিয়েছিলেন যে পেকিন মানুষ ছিলেন আধুনিক চীনা হোমোসেপিয়েন্স এর সরাসরি পূর্বপুরুষ। একদম, এটা এই যুক্তিটা কিন্তু আমরা অবশ্যই মানতে পারি, এই যুক্তিটা আমরা অবশ্যই মানতে পারি। বলো, কে বুঝতে পারলে না বলো? পিকিং ম্যান ছোট্ট নোট, ডাব্লিউবিসিএস সাধারণত 10 মার্কে দেবে, আইএস 15 মার্কসের কোশ্চেন, একদম পেটেন্ট কোশ্চেন, গিয়েই দেখবে কমন আসা কোশ্চেন, অনেকবার এসছে।